হযরত ওমর জিজ্ঞেস করলেন, খাব্বাব, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল? পিঠের মধ্যে এত বড় বড় দাগ, কারণ কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, ওমর গো, এত বড় বড় দাগ আমার কোনোদিন বসন্ত হয় নাই। এটা কালেমার বদলা। আমি কালেমা গ্রহণ করেছিলাম, মুসলমান হওয়ার কারণে এই অত্যাচার আমাকে সহ্য করতে হয়েছে। বলে কি? বলে আমি যখন কালেমা পড়ে বাড়ি আসছি, আমি ছিলাম লোহা দিয়ে আমি অস্ত্রপাতি তৈরি করতাম, আমি লোহা দিয়ে অস্ত্রপাতি তৈরি করতাম। তো আগুন জ্বালানোর জন্য যেই কয়লা ব্যবহার করতাম, এই কয়লার ভিতরে আগুন জ্বালানোর কারণে কয়লাকে আঙ্গার বলা হয়। কয়লাকে আঙ্গার বলা হয়। প্রচণ্ড আগুনে কয়লাগুলি লাল হয়। আমাকে এসে আমার হাত পাগুলি বেঁধে এই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে আমার বুক এবং পিঠের উপরে চাপা দিয়ে এইভাবে চিৎ করে ধরে রাখতো। কয়লাগুলি পুড়ে পুড়ে, পিঠ পুড়ে পুড়ে, চামড়া পুড়ে পুড়ে কয়লা নিভে যাইতো রক্তে। আবার কয়লাগুলি আগুনের মধ্যে গরম করে খলিফা ওরা আমার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আবার আগুনগুলি মাটির মধ্যে বিছাইয়া আবার আমাকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে বুকের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো। হুজুর, কয়লার আগুনগুলি পুড়ে পুড়ে আমার চর্বিগুলি পড়ে আমার ওই কয়লার আগুনগুলি নিভে যাইতো, তারপরও আমাকে ছাড়তো না। আমিরুল মুমিনিন পিঠের গোশতগুলি খসে পড়ে গেল, পিঠের গোশতগুলি পড়ে পড়ে জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে গেল। আর গোশতগুলি পড়ে গেল, এই গোশত আর কখনো ভরাট হয় নাই। আমিরুল মুমিনিন, এটা কালেমার বদলা, ঈমানের বদলা। জীবন দিছি, পিঠের গোশত দিছি। আমিরুল মুমিনিন, আমি ঈমান সারি নাই, কালেমা সারি নাই। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার, জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এরা মুসলিম, এরা মুসলিম। আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর কুদরতি কদমে তারা আত্মসমর্পণ করেছে। রব, আপনি এক, আপনি মহান, আপনি শ্রেষ্ঠ, আমরা নগণ্য। আপনার কাছে ফিরে চলে যাওয়া লাগবে। আসছি আপনার কাছ থেকে, আবার আপনার কাছে ফিরে চলে যাব। অতএব সূর্য আল্লাহর আইন মানে, পৃথিবী আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, সব কিছু আল্লাহর আইন মানে। আল্লাহর কোরআন বলে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। যেই জমিনে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। যে আসমানের নিচে বসে আছেন, ওই আসমানের উপর আরো 6টা আসমান আল্লাহ তৈরি করলেন। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র রাজি আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়। পশু পাখিরা, সৃষ্টির বাকি যাবতীয় কীট পতঙ্গ যা আছে, বিজ্ঞান বলল 4 লক্ষ প্রজাতির জীব পৃথিবীতে আছে, সব আল্লাহকে সেজদা দেয়।
ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব সৃষ্টি আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আর সব জিন আল্লাহকে সেজদা দেয় না, সব সৃষ্টি আল্লাহকে সেজদা দেয়। পাহাড় আল্লাহকে সেজদা দেয়। নবী আপনি কি দেখেন না পাহাড় আমাকে সেজদা দেয়? বলে হুজুর আমরা দেখি না। নবী কেমনে দেখলো? নবীর চোখ আর আমাদের চোখ এক না। পৃথিবী উল্টে যাবে, কোরআন কখনো মিথ্যা হবে না। কি কথা কোন ঠিক কিনা? পৃথিবী উল্টে যাবে, কোরআন কখনো মিথ্যা হবে না। কোরআন কখনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, আর সংযোজন বিয়োজন হবে না। একটু মনোযোগ দিন। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামা, এর ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাই। নবীজি হিজরত করতেছেন, শুরু করছেন রওয়ানা হিজরত। মক্কার অবিশ্বাসী যারা ছিল, রসুল করিমের নিকট আত্মীয় থেকে শুরু করে সবাই নবীর দুশমন। তো রসুল করিমকে হত্যা করে ফেলবে, তারা চেষ্টা করতেছে রসুলকে হত্যা করবে, মেরে ফেলবে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহ যদি কাউকে বাঁচায়, পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারে? আল্লাহ কাউকে যদি মেরে ফেলে দেয়, পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারবে? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই ভারতবর্ষে অনেক বড় বড় বিজ্ঞানী আছে, অনেক বড় বড় ডাক্তার আছে। আপনাদের ভারতে আমরা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসি, অনেক বড় বড় ডক্টর আছে। ভারত থেকেও আবার বড় বড় ডাক্তার সিঙ্গাপুরে, লন্ডনে, পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় ডক্টর আছে। যারা ডাক্তারি বিদ্যায়, চিকিৎসা শাস্ত্রে যারা নোবেল পায়, তারা কি মৃত্যুর কাছে অপরাজয় না পরাজিত? পরাজিত। এমনকি চিকিৎসা শাস্ত্রের যিনি জনক ছিলেন ইবনে সিনা, তিনি একজন মুসলিম। শুধু মুসলিম না, খুব আবেদ মুসলমান ছিলেন। তিনার জীবন ইতিহাসে তিনি কোনো মহিলার দেখে চিকিৎসা করাইতেন না, উনি কোনো নারীর চেহারা দেখতেন না। নারী পর্দার আড়ালে থাকতো, নারীর হাতে উনি সুতা ধরাই দিতেন, আর উনি সুতা ধরে ওই ওনার হাত ধরে টানতেন, টেনে টেনে উনি রোগ নির্ণয় করতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই মেধা এখন পৃথিবীতে নাই। আমরা যতই এখন আধুনিক বিজ্ঞান জ্ঞান যা বলি, এই আগের যুগের মেধা নাই। আপনি একটু চিন্তা করেন তো, আগের যুগে যে স্থাপত্যগুলি, এই যে আপনাদের এই ভারতীয় উপমহাদেশে যে রাজা বাদশাদের যে নকশা করা বিল্ডিং, কারুকার্য করো, সেই মেধা আজ থেকে 1000 বছর আগে, 800 বছর আগে, 600 বছর আগে, 400 বছর আগে যে ইঞ্জিনিয়াররা ছিল, তারা কতটুকু মেধাবী ছিল যে ওই সময়কার সময়ে তারা একটা বিল্ডিং, একটা প্রাসাদ তৈরি করছে। সেই প্রাসাদটাকে কি পরিমাণে কারুকার্য করছে এবং সৌন্দর্য করে ফুটেই তুলছে। 600 বছর পরেও যদি সেই তাজমহলটা এত সুন্দর দেখা যায়, তো 600 বছর আগে, 400 বছর আগে তাজমহলটা কত সুন্দর ছিল। আর যিনারা তৈরি করছেন তাদের মেধাটা কত প্রকট ছিল। তার মানে আমরা যতই বলি আমরা জ্ঞান বিজ্ঞানে আধুনিকতায় অনেক কিছু আগে গেছি, গোড়ার ডিমিটে, আগের যুগের জ্ঞান বিজ্ঞানের কাছে আমরা কিচ্ছু না। অ্যাটেনশন, একটু মনোযোগ দিবেন। ইবনে সিনার মতো একজন চিকিৎসক মৃত্যুর কাছে পরাজিত হয়েছে, বাঁচতে পারে না। এই জন্য 1450 বছর আগে আল্লাহ কোরআন বলল, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই, যায়কাতুল মউত, যেটার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে না হবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল, কুল, হুজুর আপনি বলে দেন, সাফ সাফ বলে দেন, ক্লিয়ার বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আপনার উম্মত, আমার বান্দারা, সৃষ্টিরা যাবতীয় সব কিছু মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। আমার দিকে তাকান। আপনাদের এই বিরাট বড় বড় জঙ্গলে গরু থাকে, এই গরু ধরার জন্য বাঘে দাবড় দেয়, গরু পালানোর চেষ্টা করে, কারণ কি? মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে।
এই বড় বড় সাপ থাকে, সাপ ধরার জন্য আমাদের দেশে এই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেজি, এই সাপের সাথে দুশ্মনী কার? ওটা প্রাণীর নাম কি আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, নেউন, লায়ন। এটা সাপের সাথে যুদ্ধ করে, সাপ ওরে দেখলে ডরায়, ও সাপও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। পৃথিবীর কোন সৃষ্টি নাই যে মরণ থেকে পালানোর চেষ্টা না করে। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি জানান পৃথিবীর সব মানুষ মরণ থেকে পালানোর চেষ্টা করে, আপনি বলে দেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, সে মরণ থেকে পালাইতে পারবে না। 1450 বছর আগে আল্লাহ যা বলেছে, পৃথিবী যদি 1000 কোটি বছর বেঁচে থাকে, 1000 কোটি বছর পর্যন্ত এটাই ঠিক। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ত্রিপুরার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ নবী হিজরত করে রওনা, মক্কাতুল মুকাররমা যারা কখনো গিয়েছেন আপনারা জানেন, যেই পর্বতে নবীজি রাত্রিবেলা পালিয়েছিলেন এটার নাম গারে সৌর। সৌরের পাশে আর একটা পাহাড় ছিল, তার নাম জাবালে সাবির। জাবালে সৌরের পাশের পাহাড়ের নাম জাবালে সাবির। আল্লাহ নবী জাবালে সাবিরের উপরে উঠলেন। জাবালে সাবির আবার নবীরে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি আমার পাহাড়ে উঠছেন, আমি জাবালে সাবিরের মধ্যে কোনো গুহা নাই। হুজুর আপনি কোথায় পালাবেন? কোন জায়গা আপনাকে আমি লুকিয়ে রাখবো নবীজি? আপনি সৌরে চলে যান, ওখানে গুহা আছে। ইয়া রাসূলুল্লাহ দিনের ভাগে কাফেররা যদি আমার উপরে আপনাকে আঘাত করে মারে, হত্যা করে, কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব সেই দিন? বলে হুজুর পাহাড়ও কি কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে? হ্যাঁ, সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে না দাঁড়াবে। আপনার বাড়ির কুত্তাটাও পর্যন্ত কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। বলে হুজুর কুকুরেরও কি বিচার হবে? হ্যাঁ, সৃষ্টির এমন কোনো প্রাণী নাই যার বিচার আল্লাহ না করবে। দক্ষিণ পাড়ার কুত্তা, ভাগ্যপুরের দক্ষিণ। এবার ফেরাউন ডাক দিয়ে বলল, ওই মহিলা যদি খিনজিরের গোশত না খায় তাহলে তার ছেলেদেরকে ডাকো। 7টা ভাইকে কাতার করে দাঁড়া করানো হলো। জালিম বাদশাহ ফেরাউন 7টা সন্তানকে দাঁড়া করাইয়া বলল, তোমরা কি শুয়োরের গোশত খাবা কি না? বড় ছেলেটা ডাক দিয়ে বলল, ফেরাউন আল্লাহ যেটা হারাম করেছে আমি জীবন চলে গেলেও সেটা কখনোই খাবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কালামকার শুনতে মজা লাগে? দুনিয়াতে যদি এত মজা হয় তাহলে জান্নাতে কি মজা হবে? কোটি কোটি বছর জান্নাতে হযরত দাউদের কণ্ঠে কালাম শুনে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ একটা কণ্ঠ দিছিল, এই কণ্ঠ দিয়ে 70 সুরে জবুর পড়তেন।
70টা সুর দিতেন, 70 সুর, এতই চমৎকার সুর ছিল। আমি যদি আরব হতাম, কাজী নজরুলের সুর দেখেন আমাদের বাংলাদেশে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। এটা একটা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হযরত দাউদ নবী 70 সুর দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এতই মধুর। জবুর তেলাওয়াত করতেন, এতই মধুর সুর। সুরের মোহনায় পাখিরা স্টক করত, এমনকি পশুরা পর্যন্ত হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাইত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই 70 সুর দিক আরো মহা দৌলত নিয়ে, সুরের মূর্ছনার মোহনা নিয়ে জান্নাতে দাউদ নবী যখন কোরআন শরীফ তেলাওয়াতে টান দিবে, দাউদের সুরে কোটি কোটি জান্নাতীরা একবারে সুরের মোহনায় হাজার হাজার বছর পার হয়ে যাবে। কতই মধুর সেই দিন লাগবে, পাগল পারা হয়ে যাবে। এতই সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কালাম এতই সুন্দর, এতই মজা। কাদের কাছে মজা লাগবে আল্লাহ তাও বলে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াতে আল্লাহ মুমিনের দুইটা পরিচয় আল্লাহ দিয়েছেন। মুমিন কারা? মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে। ওই মহিলা ডাকতে বলে, ফেরাউন জীবন চলে যাবে রে, খিনজির আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না। যুবক ছেলেটাও বলল আমি খাবো না। ফেরাউন ডাক দেখো, মহিলা তুমি যেহেতু সোজা আঙ্গুলে ঘি উঠবে না, বাঙ্গুল তো বাঁকা করতে হবে, তোমার চোখের সামনে তোমার সন্তান মেরে ফেলবো। যুবক তুমি যদি খিনজির না খাও তোমাকে হত্যা করা হবে। যুবক ডাক দেয় বলো, ফেরাউন জীবন দিতে রাজি আছি, ইমান বিক্রি করতে রাজি নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা
সেই মুসলমান। বড় ছেলেটাকে ধরে আনা হলো। ফেরাউন বলল তাকে আজ আসানের সাথে হত্যা করা হবে না, তিলে তিলে মারা হবে। সর্বপ্রথম তার একটা আঙ্গুল কাটা হলো। একটা আঙ্গুল কেটে বলা হলো শুয়োরের গোশত কি খাবা, বলল না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, বলা হলো শুয়োরের গোশত খাবা, বলে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো। এইভাবে একটা না, দুইটা না, 10টা আঙ্গুল তার কেটে ফেলে দেওয়া হলো। তারপরেও খিঞ্জির খায় নাই। তার নাক কাটা হলো, তার কান কেটে ফেলে দেওয়া হলো, চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো, অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে কেটে টুকরা টুকরা করে তাকে হত্যা করা হলো। তারপর ওই যুবক মিথ্যার কাছে মাথা নত না করে মাথা উঁচু করে শাহাদাতের পেয়ালা পান করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা বসে পড়ি ভাই, বসি বসি। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাগ্যপুরের মুসলমান ত্রিপুরাবাসী, ওই বড় সন্তানটা শহীদ হয়ে গেল। এবার মেজো ছেলেটাকে ডেকে নিয়ে আসা হলো। বলা হলো যুবক তুমি বলো, তুমি কি খিঞ্জিরের গোশত খাবা? মেজো ছেলেটা বলল না ফেরাউন, আমার জীবন চলে যাবে, এই খিঞ্জিরের গোশত আমি খাবো না। কারণ আল্লাহ যেটা হারাম করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, সেটা কখনোই আমি খাবো না। বন্ধু আমার, এবার ফেরাউন ডাক দিয়ে বলল তাহলে তাকে সহজেই মারা যাবে না, কষ্ট দিয়ে দিয়ে তাকে মারা লাগবে। প্রথমত আচ্ছা আচ্ছা থাক 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 বসে থাক। আচ্ছা কেউ যদি দাঁড়ায় শুনে শুনুক, বসুক বসুক, কথা না বলি ভাই, কথা না বলি, ডিস্টার্ব হল। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এখানে 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 আমরা কথা না বলি ভাই, কথা বললে ডিস্টার্ব হবে। আমরা বসার চেষ্টা করি, বসলে সুন্দর হবে আর কি। বসার যথেষ্ট সুন্দর জায়গা আছে, আমরা বসে পড়ি ইনশাআল্লাহ। বসার সুন্দর জায়গা আছে, বসে পড়ি ভাই, কথা না বলি। আমরা সকলে বসলে যদি ওদিকে অসুবিধা হয় তাহলে ভিতরে পাঠিয়ে দেন, এখানে ভিতরে বসে দেন, সামনে পাঠিয়ে দেন। হ্যাঁ সবাই চলে আসি, পিছনের জায়গা আছে, এদিকে চলে আসি। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দ্বীন ইসলাম। খুব মনোযোগ। দ্বিতীয় ছেলেটাকে বলা হলো তুমি কি খিঞ্জির খাবা?
ইমানের কি জটিল পরীক্ষা দেখেন। ছেলেটা বলল, ফেরাউন